চুক্তি আছে। এই চুক্তি পূর্ণ করার জন্য আমরা কোরআনে সূরা মাইদার মধ্যে 1 নম্বর আয়াত আদেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, মুমিনরা তোমরা তোমাদের চুক্তি পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। এখন শ্রমিকদের সাথে আমাদের চুক্তি কি আমরা সব বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন যে শ্রমিকরা যখন তোমাদের কাজের জন্য নিয়োজিত হয়, তোমাদের পক্ষে যখন তার কাজ সমাপ্ত হয়, এই কাজ সমাপ্ত হওয়ার রাসূল বলেছেন ওয়াকুলু আযীরা আজরাহু কাবলা আইয়াযিফা আরাকুহু, শ্রমিকের গায়ে ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার মজুরি পরিশোধ করে দাও। চুক্তিটা কত দ্রুত বাস্তবায়ন বুঝতেছেন কিনা? সকালবেলা কমিটমেন্ট করে কাজ ঢুকেছে, কাজ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ বলেছেন ঘাম শুকানোর আগে ওয়াদা পূরণ করো, চুক্তি পরিপূর্ণ করো, মজুরির বিনিময় সেটা পরিশোধ করে দেওয়া হয়েছে। আমরা কি করি? অফিসিয়াল জটিলতা সৃষ্টি করি। যারা আমরা জলদি আয়, রাইতে দেখা করছি, সন্ধ্যার পরে আসে, অথবা কাম করছি দেখা করছি। আসলে রাসূলুল্লাহ কথা বলেছেন, বলেন নাই। কেন এটা করা হচ্ছে? আপনি বলবেন এগুলো তো আইনি বিষয়, অফিসিয়াল বিষয়, সবগুলো মানুষের নামে পলিসি, শ্রমিকদের উপর জুলুম করা হচ্ছে এবং শ্রমিককে আটকে রেখে কাজ আদায় করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ বলেছেন শারীর তার যতটুকু কাজ হয়েছে ততটুকু তার পরিশোধ করে দাও, এবার পরে যদি সে কাজে আসবে না আমি কাজ আটকে কথা বুঝতেছেন কিনা? সিম্পলি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে শ্রমিকের অধিকারের মধ্যে তোমাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যেটা আমরা কোরআনে বলেছি, ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন। যারা শ্রম দিবে এই শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থা এবং তাদের কাজের সক্ষমতা এবং তাদের শারীরিক যোগ্যতা এগুলো বিবেচনা করতে হবে। যেই লোকটা যেই কাজে উপযুক্ত না, তাকে সেই কাজে যুক্ত করে দিয়ে পরিশ্রম করানো খাটানো জুলুম আছে না? যে লোকটা 10 মিনিট চলতে পারবে না, আমাদের রিস্ট্রিক্ট করে দিলাম। যে লোকটা অভাবে আছে, তার আজকে শ্রম না দিলে সংসার চলবে না, এই কাজটা ছাড়া কাজও নেই, কিন্তু তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজ সে করবে ওই পরিমাণ করা লাগবে যে বর্ণনা করে। রাসূল বলছেন না, শ্রমিক যারা শ্রম যারা দেবে সেক্ষেত্রে জরুরি হলো শ্রমিকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা কাজ অক্ষম এরকম বানানোর কোনো কাজ তাকে প্রাপ্ত করা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম নিজ সম্পদের প্রত্যাবর্তনের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সম্পদ কার ব্যাপারে? নিজের যে সম্পদ আছে, হযরত মুসা আলাইহিস সালামের নিজের সম্পদ নিজে ম্যানেজমেন্ট করার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমাদের নিজের সম্পদ ম্যানেজমেন্ট আমরা করব না? হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে বলেছেন, যদি আপনি আপনার এই তত্ত্বাবধানের মধ্যে মানুষকে যদি যথাযথভাবে বোঝান, সে যতটুকু যোগ্যতা রাখে ততটুকু খাটা, যতটুকু খাটতে পারে না তাকে না খাটাইয়া আপনি যদি ইসরাফ করেন, তাহলে আপনি সালিহিনদের কাতারে আসবেন। কাদের কাতারে? ইনশাআল্লাহ মিনাস সালিহিন, আপনি নেককারদের কাতারে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে সালিহ বিন্দুতে শ্রমিকের সাথে ইনসাফ করা একটা বড় বিষয়। আমরা বলি যে সালিহ আদিকে নেকামল বলে সালিহ, এটা আমরা বলেছি। আহসান আমরা কাজ করবে, ভালো কাজ করবে, তারা সালিহ। সালিহ মানে কি? সৎ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, এদেরকে সালেহ, এদেরকে সালেহ বলে। এই সালেহ হতে হলে আপনাকে শ্রমিকের প্রতি যে সুবিচার করা, এটা এক নম্বর। এবং সেটা শুধু শ্রমিক অন্যজন না, নিজের যদি শ্রমটা শেখানোর কথা বলছে যে আপনি আপনার নিজের সম্পদ ম্যানেজমেন্ট করতে গেলেও যেন নিজের উপর ইনসাফ করেন। এটা আমরা বুঝি না। এটা হচ্ছে আপনি একটা ব্যবসা পরিচালনা করেন, আপনার নিজের ব্যবসা,
আপনি নিজেই সেখানে ব্যবসা কি ম্যানেজমেন্ট করেন, বিশেষ করে যারা দোকানদারি করেন, ব্যবসার মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন, কেনা বেচা করেন, মাল জমলেন, মাল দোকানে তোলেন, কাস্টমারকে দেন, এগুলো নিজেই তো করেন। তাহলে এই ব্যবসাটা তার নিজের, সে নিজেই পরিচালনা করে। আল্লাহ বলছে এই জায়গায় তুমি নিজের উপর ইনসাফ করো, যতটুকু তোমার শরীরে গুণা, যতটুকু তোমার সামর্থ্যের জন্য জরুরি, যতটুকু হলে তোমার চলে, এতটুকু করবা। অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত ব্যবসা করে, অতিরিক্ত মুনাফা কামায় অর্জন করাকে সলেহ বলে। এটা আমাদের ব্যবসায়ীরা করতে পারবে না, এটা কোন ধরনের সলেহ। নবীর সাহাবীরা এটা করতেন। ব্যবসার জন্য বসেছেন, কোনো হাত টাক নেই, চিন্তাচিন্তি নেই, দিনভর যতটুকু ব্যবসা হলো, সন্ধ্যা হলে ব্যবসা করে আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন চিন্তা করতো না সকাল থেকে বিকাল পর্যন্ত, না আজকে যা নিয়ে বসে সব বিক্রি করে ফেলতে হবে, অতিরিক্ত ব্যবসা করতে হবে, না আছে না আবার এটা বিক্রি করতে হবে, এটা কোনো পলিসি আছে, প্রতারণা আছে, অতিরিক্ত পরিশ্রম করা, নামাজ বাদ দিয়ে দোকানে বসে থাকা, ইবাদত বাদ দিয়ে নিজের কাজে মগ্ন থাকা, এই ধরনের মেহনত করে দিনভর ব্যবসা করা পরিশ্রম না বলেন নাই। আল্লাহ বলেন নাই, বলছেন যদি এরকম তোমরা ডিসিশন করে শুরু করতে তোমরা সলে হতে পারবে। সলে হওয়ার জন্য নিজেকে বাঁচাই। কথা বুঝতেছেন? অনেকে আছে হুজুর দিনভর পরিশ্রম করে দোকান নিজে চালাইতে হয়, কোনো পাই নাই, ব্যবসা করে সময় পাই না, কাস্টমারের ভিড়, মসজিদে যেতে পারি আছে না নাকি? আপনি সলে হতে পারবেন। কোরআন বলতেছে, এবং মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আপনি যদি আপনার সম্পদ তত্ত্বাবধান করতে গিয়ে বাড়াবাড়ি করেন, বেশি পরিমাণ সময় সম্পদের পিছনে দেন, নিজের অতিরিক্ত এনার্জি ব্যয় করেন, আপনি সফল হতে পারবেন। আমি আল্লাহ আপনাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, সম্পদের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করবেন। কি করার জন্য? আল্লাহ বলেন না ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমার ইবাদত করতে গিয়ে তোমাকে বাড়াবাড়ি করতে বলেছি, আমি যতটুকু চাই ততটুকু তুমি করো। ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা এমন ইবাদত করতে যেও না যেটা তোমাদের কষ্টসাধ্য, যেটা তোমরা করতে গেলে অক্ষম হয়ে পড়বে, এরকম ইবাদত তোমরা করো। নবী সাহাবাদেরকে রাসূলুল্লাহ হাতে মেরে মেরে রোজা ভাঙিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ নবুয়তি হালাতে তিনি অতিরিক্ত রোজা রাখতেন, মাস ভর রোজা রাখতেন। রোজা রাখলেও রাসূলুল্লাহ দুর্বল হতেন না, শারীরিক সামর্থ্য কমতো না। তো সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে এটাকে দামি করার জন্য তারা রোজা রাখা শুরু করল। দেখা গেল সাহাবীরা অসুস্থ হয়ে গেছে, নিয়মিত রাখার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে সাহাবীরা অনেকে অসুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করলেন যে তোমরা যেই কাজ নিজের সামর্থ্যের বাইরে সেটা করতে যেও না। রাসূল পেশাল দিলেন যে আমি যদি রোজা রাখি আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে খাওয়াবেন। সুবহানাল্লাহ। সমুদ্রের বেলা এটা ঘটে না, সুতরাং আমাদের শরীর দুর্বল। এজন্য সবাই করে তাহাজ্জুদ নামাজ কষ্ট করে নামাজ, অসুস্থ লোকেরা, দুর্বল লোকেরা এই নামাজ পড়তে পারে আরে, কারণ রাতে জেগে থাকলে ঘুমের ক্ষতি হলে অনেকে ফজর ছুটে যায়। তো তাহাজ্জুদ করতে গিয়ে যদি কেউ ফজর মিস করে তাহলে নামাজ পড়তে না। এজন্য এই বিষয়গুলো শারীরিক সামর্থ্য চলে যায়। তো আজকে যে বিষয়ের কথা বলছি আমি, সেটা হচ্ছে শ্রমিকদের ব্যাপারে আল্লাহ আমাদের নির্দেশনা, শ্রমের ব্যাপারে আল্লাহ নির্দেশনা, ইনসাফ কায়েমের ব্যাপারে আল্লাহ নির্দেশনা, সলেহ হওয়ার জন্য দায়িত্ব, এগুলো আমাদের মেনটেন করতে হবে। যারা দায়িত্বশীল আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের অধীনস্থ শ্রমিকদের হক আপনারা আদায় করবেন, তাদের পক্ষে একটু জুলুম করবেন না এবং তাদেরকে কোনো কারণে মারধর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদের কথা বলছেন যে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সত্য পরামর্শ অন্তর্ভুক্ত পাবে। এই কথা বলে মুসা নবী আল্লাহকে ওয়াদা করেছেন যে আল্লাহ আমি কাউকে কষ্ট দিব না, নিজেকেও কষ্ট দিব না, আশা করি আপনি আমাকে সৎকর্মশীলদের মাঝে পাবেন। এই যে ওয়াদা বান্দার সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ আদেশ করেন, বান্দা মেনে নিয়ে স্বীকৃতি দেয়, কারণ আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই করবো, অন্যভাবে আমি করবো না। আপনি আমাকে সলে বলছেন, আমি সলে হব, এভাবেই হবো, সেভাবে আপনি চান সেভাবে সওয়াব। এই পারস্পরিক চুক্তি
বান্দার সাথে আল্লাহর সাথে না থাকে তাহলে কোনোদিনই সত্য তথা সালেহ হয়ে আল্লাহর দরবারে মর্যাদা পাওয়া যাবে। আমরা অনেক সময় আমাদের জন্য করে মন্তব্য করি শুধু আমাদের এলাকায় বলে বেশি কাম কাজ করে না, মাশাআল্লাহ স্বাস্থ্য ভালোই আছে বলে না কেন জানেন? হুজুররা অতিরিক্ত পরিশ্রম করেন এই জন্য তাকে তার কিছু নিজস্ব শক্তি আছে, ওই কাজগুলো সে করতে অক্ষম হয়ে পড়বে, কিন্তু তারা ইবাদতের প্রয়োজনে নিজেদের মালিক কাছ থেকে সরে রাখে। আপনি ভাবেন হুজুর আমাদের একদিকে দরকার নাই, অভাব নাই, বাড়ি গাড়ি দরকার নাই, সন্তান নাই, পরিবার নাই, সাত সপ্তাহ নাই, আছে, কিন্তু তারা জানে আমি যদি ওইটা করতে গিয়ে আমার দায়িত্ব অবহেলা করে সম্পূর্ণ অর্পণ করতে আসবে। অনেকবার বলেছি সন্তান এবং সম্পর্কে আমাদের কাছে আসবে। দুনিয়াতে আপনি সলেহ হতে হলে, মুখলেস হতে হলে আপনাকে একটা কলবে সালিম বানাতে হবে। ইল্লা ওয়া আতাল্লাহু বিকলবিন সালিম। রাসূলুল্লাহ বলেছেন কলবে সালিম দিয়ে যারা আসবে, এই কলবে সালিম কি? যেই অন্তরটা শান্ত, পরিতৃপ্ত, যার অত হাহাকার নেই, কি নাই? হাহাকার নাই, দুঃখ বেদনা থাকলেও ধৈর্য ধরে, কোনো কিছুতে হতাশ করে না, নিরাশ হয় না, আল্লাহর কাছে সাহায্য চায়, পরিশ্রম করে, যতটুকু তার সামর্থ্য গোলায়, যতটুকু আয় হয় এর মধ্যে সে নিজেকে পরিচালনা করে, যতটুকু তার সামর্থ্য আছে এই নিয়ে সে পরিতৃপ্ত থাকে, এরকম মানুষগুলোকে সলেহ বলা হয়েছে। তাহলে অতিরিক্ত পরিশ্রম করে অনেক বেশি সম্পদের মালিক হয়ে ইবাদত থেকে দূরে থেকে দিনদারি ইমানদারির মধ্যে অনেক দান সৎকার করেও সলেহ হওয়া যাবে। সলেহ হতে হলে নিজের উপর ইনসাফ করতে হবে। এই জন্য সবার আগে আমাদেরকে এটা শিখতে হবে যে আমাদের নিজেদের উপরে ইনসাফ কায়েম করতে হবে। নিজেদের ইনসাফ কায়েম করতে গেলে নিজের যে অধীনস্থদের ব্যাপারে কথা বলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন কুল্লু রাসূলিন রাঈন ওয়া রাইয়াতিহি, যে প্রত্যেক ম্যানেজারকে ধরা হবে তার কর্মচারীর ব্যাপারে। মাসউলিন মানে হচ্ছে ম্যানেজার, যিনি কাউকে প্রশ্ন করার অধিকার রাখেন, জবাবদিহি করার অধিকার রাখেন, তিনি কি ম্যানেজার, দায়িত্বশীল, অভিভাবক। আর যিনি তার অধীনে কাজ করেন তিনি কি রাই, জবাবদিহিতাকারী, শ্রমিক। সুতরাং আপনার এই প্রত্যেক ম্যানেজারকে জবাবদিহি করতে হবে, সে তার শ্রমিকের উপরে, তার অধীনস্থদের উপরে ইনসাফ করেছে। এই যে জবাবদিহিতার আওতায় শুধু কর্মচারী না, নিজের স্ত্রী সন্তানও আছে, নিজের মা বাবাও আছে, উপরের দিকে নিচের দিকে দায়িত্ব শুধু একদিকে না, আছে না নাই? যেই পরিবারে সন্তান দায়িত্বশীল, মা বাবা বয়স হয়ে গেছে এখন অবসর, তাদের দায়িত্ব এই ছেলে। যেই পরিবারে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের দায়িত্ব ওই বাবা। সুতরাং আমার দায়িত্ব আমার, আমার সন্তানের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব আমার, এরকম না। সমাজের দায়িত্ব আছে, যিনি সমাজের ইমাম, সমাজের সব মুসলিমদের দায়িত্ব তার। কারণ দিন ধর্মীয় বিষয়ে জবাবদিহিতা করতে হবে। আপনার পরিবার নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না, আপনার ব্যবসা নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না, কিন্তু আপনার ইবাদত নিয়ে, নামাজ নিয়ে আমাকে প্রশ্ন করা হবে যে আমি এভাবে খোঁজখবর দিয়েছি কিনা, সঠিক গাইডলাইন দিয়েছি কিনা, এবং আপনাকে আমি এই ব্যাপারে জবাবদিহিতা করছি, ধরা হবে। তো সুতরাং এখনকার ইমামরা জানতে যাওয়া কষ্ট হবে। আগে তো ইমাম সাহেবরা এসে সমাজে প্রভাব খাটাইত, লাঠি ছড়ি দিয়া নিয়ন্ত্রণ করতেন, বলে ঠিক না? ওনারা ছিলেন পরিপূর্ণভাবে হক আদায় করেছেন, নিজেদের দায়িত্বটা পরিপূর্ণ আদায় করেছেন, প্রয়োজনে শাসন করেছেন, মেরেছেন, ভেঙেছেন, উচ্ছেদ করেছেন, এগুলো তারা করেছেন। এখন আমরা তো শুধু সপ্তাহে এসে শুধু নসিহত থাকি। আপনারা আল্লাহর কাছে এটা বলুন যে আল্লাহ, আমার এই লেভেলের ক্যাপাসিটি ছিল না, আমার শুধু বলার যোগ্যতা ছিল, আমি বলেছি, ওখানে নিয়ন্ত্রণ করে একজনকে শাসন করার মতো ক্যাপাসিটি আমার ছিল। ট্রাই করে দেখি না, মুসল্লিরা কোনোদিন বলে না যে এই বাজারে এমন একজন মানুষ আছে যে আপনি মানলেও কিছু বলবেন, এরকম কেউ কোনোদিন বলে না। কোনো মুসল্লি বলে না, বলুন আপনি ধর্মীয় বিষয় যদি আমার ত্রুটি পাই আপনি আমাকে মারবেন, আমি কিছু মনে করবো না, কারণ এটা আপনার দায়িত্ব, এরকম কেউ বলে না। তার মানে আমরা সমাজের মানুষও আসলে আমাদের দায়িত্বশীল চিনি না। কে আমার উপরে দায়িত্বশীল? মা বাবাকে দায়িত্বশীল বানানো হয়েছে, আল্লাহ সন্তানকে শিখিয়ে দিয়েছেন ফালা তাকুল্লাহু উফিন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যে তোমার মা বাবা তোমার অভিভাবক, তুমি তাদের শাসনের ব্যাপারে উফ করতে পারবা, কোনো ধরনের কোনো উচ্চবাচ্য করতে পারবা, তাদের সাথে নরমালি হয়ে কাওলান কারীমা, দয়া করে কথা বলবা। তার মানে মা বাবাকে কিভাবে মানতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইমামকে কিভাবে মানতে হবে আল্লাহ কি শিখায় নাই?
আপনি তো প্রতিদিন এটা নামাজে দাঁড়িয়ে আপনার সামনে ঘোষণা দিচ্ছেন। প্রথমে আমাদের শাহী বাবার আগে কি বলতেছেন, একটা দায়িত্ব ইহাজাল ইমাম, আমি এই ইমামের উপরে আমাকে ন্যস্ত করছি। এই ইমামের পিছনে আমি নামাজে দাঁড়িয়ে শুধু আমি আমার সমস্ত দায়িত্ব এই ইমামের উপর ন্যস্ত করছি। একটা দায়িত্ব ইহাজাল মানে আমার সব দায়িত্ব আমি ওনাকে ছেড়ে দিয়েছি। তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি ইমামকে ছেড়ে দিলেন, আপনার জীবনে আর কি বাকি থাকে? যেই নামাজ আপনার জান্নাতের গ্যারান্টি, যেই নামাজ আপনার দুনিয়া আখিরাতের গ্যারান্টি, যেই নামাজ সঠিক হলে আপনি সব জায়গায় পার পাবেন। ইমাম সাহেবকে এত বড় গুরুত্ব দিতে পারলেন, এত বড় দায়িত্ব ছেড়ে দিতে পারলেন, অথচ আপনি আপনার ঘরের বিষয়, আপনার ব্যবসার বিষয়, সমাজের বিষয় ইমামকে পাত্তাই দিলেন না। ওগুলো কি নামাজের সাথে দাবি হয়ে গেল? আপনি বলতেন হুজুর সমাজকে আইবেন নি, যদি করবেন নি, ইমাম সাহেব তো সুবিধা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইমাম ছিলেন, সাহাবায়ে ইজমাইন রাসূলুল্লাহর হুকুমের বাইরে, ইশারার বাইরে কোনো সিদ্ধান্ত নিতেন না। কেন? কারণ রাসূলুল্লাহকে তারা ইমাম মানতেন, ইমানতেন। এখন আপনি আপনার স্বাধীনতা আছে যে বলি না যে আপনি সব ইমামকে খুঁজবেন, বিষয়টা এরকম। বিষয়টা তো যেখানে আপনার শরীয়তের প্রশ্ন আসবে, যেখানে আপনার ইমানদারির প্রশ্ন আসবে, যেখানে আপনার ইনসাফের প্রশ্ন আসবে, যেখানে আপনার ধর্মীয় দায়িত্বের প্রশ্ন আসবে, সেখানে অবশ্যই আপনি একজন ইমামের আনুগত্য করেই নিজেকে পরিচালনা করতে হবে। ওরা ডেকে না হলে আপনি ভুল করলে আপনি জবাবদিহি করবেন কিভাবে? আপনি তো নিজে দায়ী হয়ে যাবেন। আর যদি ইমামের পিছনে আপনার দায়িত্বশীল আচরণ থাকে, আপনার উপরে যদি একজন অভিভাবক থাকে, তাহলে আপনি তখন বলতে পারবেন না আমি তো অমুকের দায়িত্বে ছিলাম, উনি আমাকে যেভাবে গাইড করেছেন আমি সেভাবে চলেছি। কি বলবেন না? এতে করে কি হবে? আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো যথাযথভাবে অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যে বিষয়ে কথা বলছিলাম, অনেকগুলো বিষয় একত্রিত, খুব সংক্ষিপ্ত আলোচনা শেষ করার সুযোগ নাই। অনেকগুলো কোরআন হাদিসের আয়াত রয়েছে, প্রত্যেকটা উচ্চারণ করার সুযোগ নেই। মূল কথা হচ্ছে আমরা হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো। এই প্রশ্নে আজকে যে শ্রমিক দিবসের শ্রমিকের অধিকার, এটাও জড়িত। শ্রমিকের কাছ থেকে যদি আমি শ্রম আদায় করি, তার শ্রমের বিনিময়ে যদি সঠিকভাবে না দিয়া 2 টাকা কম দিই, এই 2 টাকা আমার জন্য হারাম উপার্জন। বুঝতে পেরেছেন? শ্রমিককে যদি আমি যথাযথভাবে শ্রম পুড়িয়ে দেওয়ার পরে ঘাম শুকানোর আগে বিনিময় না দিয়ে তাল বাহানা করে ঘুরাই, এটা হারাম হবে, এটা জুলুম হবে। আল্লাহ বলছেন এই বিষয়টি বোঝাতে চেয়েছি। তো হারামের অনেক সংজ্ঞা আছে, আরো অনেক বিষয় আছে, আজকে প্রত্যেক বিষয় আছে। সবগুলো বিষয় বলার সুযোগ হবে না, প্রাসঙ্গিক শুধু বললাম যে আমাদের শ্রমিকের বিষয়টা আছে। আপনারা খেয়াল করবেন শ্রমিক যেন আপনার দ্বারা জুলুমের শিকার না হয়। আল্লাহ পাক আমাদেরকে নিজেদের উপরে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সেভাবে আল্লাহ মুসাল্লামকে বলেছেন সলে হতে চাও তাহলে নিজের উপরে জুলুম করো। আল্লাহ এটা বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন হে বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা হতাশ হও না, আমার কাছে আসো, আমি মাফ করে দেব। তার মানে আমরা জুলুম করে ফেলেছি, হতাশ হবো না। ইতিপূর্বে আমাদের জুলুম হয়েছে, বুঝি নাই, এখন আমরা কি করবো? আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ আমার বিগত দিনগুলো হয়েছে, আমি নিজের উপরে জুলুম করেছি, মানুষের উপরে জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আগামী দিনে যেন আমি সতর্ক হতে পারি, কারোর উপর জুলুম না করে সেই তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।